আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম। আমার কোনো কলিগ হলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কথাও বলতাম না। এটা শুধুমাত্র ইমন বলে, এবং ওই যে ছোটবেলার বন্ডিং, এটা ইজ ভেরি স্ট্রং। ও আমার খুব ভালো বন্ধু, এবং যেটা বললাম যে বন্ধুত্ব আমাদের শুরু হচ্ছে সিনেমার মাধ্যমে, এবং সিনেমা গহীনের শব্দ লাল টিপ আমার জন্য সারা জীবন, আমি যত কাজই আর ভবিষ্যতে করি বা না করি, এই দুটো সিনেমা আমার জন্য খুব স্পেশাল হয়ে থাকবে। তো দুটো স্পেশাল কাজের সাথে ইমন ছিল, এবং প্রথম কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে। তো ইমনের প্রতি আমার বন্ধুত্ব সুলভ যে সম্পর্ক অথবা যে ভালোবাসা, এটা আসলে সারা জীবন থাকবে, আমরা একসঙ্গে কাজ করি আর না করি। আমার মনে হয় যে আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল, এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। গহীনের শব্দ রিলিজ হয়েছিল 2010, লাল টিপ রিলিজ হয়েছিল 2012, এটা 2024-এর শেষের দিকে আমরা একদম। এরপরও আপনারা গহীনের শব্দ লাল টিপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন, আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে। এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। শরতের জবা তো মাত্র রিলিজ হলো, হল শেষ হলো, এখন ওটিতে যাচ্ছে, তারপর হয়তো ফেস্টিভ্যালে আমি ট্রাই করব। এখন অনেক কিছু বাকি আছে শরতের জবা নিয়ে, তারপর নিশ্চয়ই নেক্সট প্রজেক্টের কথা আমি করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি। লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম, আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে। হ্যাঁ, আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না, ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি। নাটকের কথা এই মুহূর্তে বলতে পারছি না, মুভির কথাও আমি এই মুহূর্তে বলতে পারছি না। অবশ্যই ইমনের সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব, বাকিগুলো এখনই বলতে পারছি না। ইন্ডিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কাজ করেছে শঙ্খচিল, আরও অনেক মেগা সিরিজ করেছে বনলতা, কাজ হয়েছে অনেক। আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই, আমি তো ভেতরে ঢুকছিলাম আর ইমন আসলে বের হচ্ছিল, তো ওকেও এখানে কথা বলার জন্য ডাকছিল, আমাকেও ডাকছিল। আমরা কিন্তু দুজনকে দেখিনি, যখন এখানে দাঁড়ালাম তখন দেখলাম। এবং আমি এটা অকপটে স্বীকার করতে চাই, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা সবাই জানে, আমি সত্যি কথা বলি, এটা সবাই জানে। আমার মনে আর আমার কোনো কলিগ হলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কথাও বলতাম না। এটা শুধুমাত্র ইমন বলে, এবং এমনও না যে আমাদের দুইজনের একসঙ্গে কোনো কাজ হয়েছে রিসেন্টলি এই জন্য একসঙ্গে এখানে বা কাজের প্ল্যান আছে এই জন্য কথা বলছি ওই বিষয়ে, তা না। এটা শুধুমাত্র ইমন। তো আপনারা প্রশ্ন করলেন না যে আমাদের বন্ডিংটা কীরকম, আমাদের বন্ডিংটা এরকমই। আমাদের যেহেতু রোজ কথা হয় তা কিন্তু না, রোজ দেখা হয় তাও না, কিন্তু আমাদের ওই যে ছোটোবেলার বন্ডিং, এটা ইজ ভেরি স্ট্রং। কি ইমন? অবশ্যই, ডেফিনেটলি। আর কুসুম সম্পর্কে যদি বলি, কুসুম হচ্ছে একজন অলরাউন্ডার, মানে গান গাইতে পারে, সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে, ডিরেকশনও মনে দেওয়া হয়েছে। তারপরে অভিনেত্রী তো মানে আমি তো তার সাথে কাজ করে অনেক শিখেছিও, কুসুমের কাছে অভিনয়ও শিখেছি। সো আমার মনে হয় যে একটা মানে গুড প্যাকেজ হচ্ছে কুসুম শিকদার, এবং আমার মনে হয় যে কুসুমের এত তাড়াতাড়ি গিভ আপ করা উচিত না, ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়া উচিত, এবং মানে অনেক বছর সে ইনশাল্লাহ ভালো ভালো কাজ করতে পারবে।